আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের 28শে জুলাই ও আগামীকাল 29শে জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। নিম্নচাপ বিদায় নিলেও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আগামী 30 তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। রংপুর বিভাগ ছাড়া দেশের প্রায় 7 বিভাগে বৃষ্টি অব্যাহত এবং সক্রিয় থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কোন কোন জায়গায় কখন কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই বৃষ্টি কোথাও শুরু হলে একটানা কয়েক ঘন্টা ধরে চলতে পারে। আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। চলুন আমরা দেখে নিব বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত পূর্বাভাস জানিয়ে দিব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আজ সকাল সকাল আপনারা রাডার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন দেশের এমন কোনো জেলা নেই যেখানে মেঘ নাই। প্রায় প্রত্যেকটি জেলাতে ঘন কালো মেঘ এবং সাদা মেঘের উপস্থিতি রয়েছে। সেই সাথে বৃষ্টিবাহী মেঘ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে অবস্থান করছে। গত রাতে ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ব্যাপক ভারী বৃষ্টি হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আজও ঢাকা সহ দেশের প্রায় 7 বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তেই আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা চট্টগ্রামের থানচির থেকে রোয়াংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাঙামাটি, এদিকে ফটিকছড়ি, লংদুত, মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিমালা সকল অঞ্চলে এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, আমরপুর এ সকল অঞ্চল সহ কুমিল্লা, ফরিদগঞ্জ, সেমবাগ, নোয়াখালীর আশপাশে বৃষ্টি চলমান রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, জগন্নাথপুর, বিশ্বস্তপুর, ফেনারবাগ, ইতনা, বানিয়াচঙ্গ, হাবিবগঞ্জ, নাসিরনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা এ সকল অঞ্চলে বেশ বৃষ্টি অব্যাহত রয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, বাহাদুরাবাদ, শিবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, এদিকে নগরপুর, বেড়া, শিবালয়, ধামরাই, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, এছাড়াও টুঙ্গিপাড়া, গৌরনদী, গোপীনাথপুর, বাগেরহাট, এছাড়াও অভয়নগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মংলা এ সকল অঞ্চলে বৃষ্টি চলছে। এছাড়া দেশের অন্য অন্য জেলায় এই মুহূর্তে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের উপরেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। বর্ধমান, দুর্গাপুর, বানকুড়ার আশপাশে বৃষ্টি চলমান রয়েছে। এদিকে বঙ্গোপসাগর সহ উপকূলীয় অঞ্চলে মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত, সেই সাথে ঘন কালো মেঘ এবং মেঘ তৈরি অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, আজ দিনের মধ্যে বেশ কয়েকবার বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। দুপুরের পর থেকে এই মেঘ আরও বাড়তে পারে, এমনকি রাত্রের মধ্যে বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের মধ্যে। রংপুর বিভাগে আগামী কয়েকদিন বৃষ্টিপাত কম থাকতে পারে, তবে 31-এর পর থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর বিভাগে 31 তারিখের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন আমরা সরাসরি বৃষ্টি ও বজ্রবাহী মোডে চলে যাচ্ছি। বৃষ্টি ও বজ্রবাহী মোড থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজ দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চল ও ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, দুপুরের পর থেকে দেশের পশ্চিম অঞ্চলের দিক থেকে মেঘ আসতে পারে। এতে করে ভারতের পূর্ণিয়া,
ভাগলপুর, মালদা, দেওঘর, ধানবাদ এ সকল অঞ্চল দিয়ে রাজশাহী বিভাগের মধ্যে মেঘ প্রবেশ করতে পারে। এতে করে পটনীতলা, গোমস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, আক্কেলপুর, আদমদীঘি, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবালয় সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা বিভাগের মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, পাংশা, দামোদা, কোটচাঁদপুর, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর সকল অঞ্চলে দেখা যাচ্ছে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর, কোলাঘাট, হালদিয়া, কলকাতা, চন্দননগর, হালদিবাড়ি, শান্তিপুর, কটোয়া, বর্ধমান সকল অঞ্চলে আজ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়াও হালকা মেঘসহ মেঘাচ্ছন্ন আকাশ প্রায় সকল জায়গায় দেখা যাচ্ছে। বৃষ্টিপাত আজ রাতেও অব্যাহত থাকতে পারে দেশের দক্ষিণ অঞ্চল সহ ঢাকা বিভাগে ও খুলনা বিভাগের মধ্যে। এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 29 তারিখ সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে ব্যাপক মেঘ প্রবেশ করতে পারে। এই মেঘের ফলে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আরামবাগ, এদিকে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়া, কটোয়া, শান্তিপুর এই সকল অঞ্চল দিয়ে খুলনা বিভাগের মধ্যে মেঘ প্রবেশ করতে পারে। এর পরবর্তী সময় রাজশাহী বিভাগেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে 29 তারিখে। এর পরবর্তী সময় 30 তারিখে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল সহ সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকবে। এই দিন থেকে কিছুটা বৃষ্টিপাত অনেকটাই কমে আসতে পারে বেশ কিছু অঞ্চলের উপরে। এর পরবর্তী সময় 31 তারিখে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে বেশ ভারী মেঘ তৈরি হতে পারে। এতে করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর 1 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতও থাকতে পারে এবং 2 তারিখেও বৃষ্টিপাত থাকতে পারে। এই সময় বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দিকে বেশি বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রত্যেক দিনই বৃষ্টি অব্যাহত থাকছে 3-4 তারিখের মধ্যে। এই সময়ের দিকে একটি স্থল লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু মৌসুমি বৃষ্টিবলয় এই মুহূর্তে দেশের মধ্যে রয়েছে, এরই প্রভাবে কিন্তু যে কোনো সময় বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে বৃষ্টিপাত পরিমাণ মোডে আমরা চলে যাব এবং দেখে নিব পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই সময় প্রায় 30 থেকে 35 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের মধ্যে। এরপর মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে বেশি সক্রিয় থাকবে বৃষ্টি। এছাড়াও ঢাকা বিভাগ সহ বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। 31 তারিখেও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল সহ সিলেট, ময়মনসিংহ বিভাগের দিকে বৃষ্টি হতে পারে এবং 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দিকে এই সময় বৃষ্টিপাত থাকতে পারে বেশ পরিমাণের। এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। 3 তারিখ থেকে আবারও বৃষ্টি কিছুটা বাড়তে পারে। 30 থেকে 31 তারিখের মধ্যে বৃষ্টি কিছুটা কমবে, আবারও 3 থেকে 4 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।